আসসালামু আলাইকুম। আজকে আরও একটি গজ কাপড় আর লেস দিয়ে ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখুন নেকের পোর্শনটা এখানে লেস আর পাল দিয়ে ডিজাইন করেছি। আর সেই সাথে সাইডের অংশে উল্টা পিনটাক করে ডাবল লেস দিয়েছি। আর এখানটাতে চাইলে আপনারা বাটন দিয়ে টার্সেল লাগিয়ে দিতে পারেন। তো দেখুন আমি কিভাবে করেছি। সেই সাথে স্লিপের অংশটাতে আমি লুপস করে এভাবে মাঝে ট্রায়াঙ্গেল করে দিয়েছি। তো আমি আপনাদের পরে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন পুরো ড্রেস মেকিং ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি আর সেটাকে দুভাঁজ করে ফ্রন্ট পার্টটাকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমি ফ্রন্ট পার্টে পিনটাক ডিজাইন করব এই জন্য। এখন আবার ফ্রন্ট পার্টটাকে দুভাঁজ করে নিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি নেকের পোর্শনে 2 ইঞ্চি নিয়ে একটু বাদ দিয়ে নিব। তো এরপর থেকে আমি আবার দেখতে পাচ্ছেন, এই তো 2 ইঞ্চিতে আবার ফিতা ধরে ওখানে 1 ইঞ্চিতে আমি আবার মেজারমেন্ট করে নিচ্ছি। তো এই তো আবার ওই 1 ইঞ্চি থেকে ধরে ফিতাটাকে 4 ইঞ্চিতে আবার একটা মেজারমেন্ট করে নিচ্ছি। পিনটাকটা আমি 15 ইঞ্চি লম্বা রাখবো, আর এই জন্য আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন আমি কিভাবে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আসলে অনেক সময় হয় কি, বলে ওভাবে বোঝানো যায় না মেজারমেন্টটা, আপনাদের দেখে বুঝে নিতে হয়। আর সেই সাথে আমি দেখিয়ে দিলাম আপনাদের যে আমি কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছিলাম। আর এখন আমি স্কেল দিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি। এই তো দেখুন আপনারা। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি। আর ওই যে আমি বললাম 4 ইঞ্চি নিয়েছিলাম, তো এই 4 ইঞ্চির মাঝে 2 ইঞ্চিতে আমি আবার একটা দাগ টেনে নিলাম, আর এভাবে করেই আমি সেলাইটা করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো দেখুন আমি সেইমভাবে জামার উল্টো পাশেও মেজারমেন্ট করে নিচ্ছি। ও আপনাদের তো বলাই হয়নি, আমি কিন্তু এই মেজারমেন্টগুলো ডিজাইনের জন্য করে নিচ্ছি। তো আমার জামার ডিজাইন করা হয়ে গেলে এরপরে আমি জামাটা কাটিং করে নিব। এখন কিন্তু আমি ড্রেসটা লেস দিয়ে ডিজাইন করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লেস দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এখন আমি লেসগুলো সেলাই করে বসিয়ে দিচ্ছি। তো আমি ওই যে মেজারমেন্ট করে নিয়েছিলাম 15 ইঞ্চি, সেই 15 ইঞ্চিতেই লম্বায় আমি লেসটা বসিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন, এই যে এখানেই 15 ইঞ্চি ছিল, তো এখানে আমি লেসটা বসিয়ে নিলাম। যেহেতু আমি ডাবল লেজ বসাবো, তো দেখুন আমি কিভাবে করে ডাবল লেজ বসিয়ে দিচ্ছি। তো এর পাশেও আমি সেমভাবে, এই তো দেখুন আমি আরও একটা লেজ এভাবে করে বসিয়ে দিব। এখন সেটাও আমি সেলাই করে নিচ্ছি। আমার ড্রেসের 2 পাশেই কিন্তু লেস বসানো কমপ্লিট। তো দেখুন আমি কিভাবে করে 2 পাশেই ডাবল করে লেস বসিয়েছি। এখন এভাবে করেই 4 ইঞ্চির মাঝে যে 2 ইঞ্চি দাগ টেনে নিয়েছিলাম, তো সেখানেই 2 পাশ থেকে লেসটা এনে এভাবে করে মিলিয়ে দিব। আর এভাবে করে মিলিয়ে দিলে উল্টা পিনটা হয়ে যাবে। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে কাজটা করেছি। আমি তো শুরুতেই আপনাদের বলেছিলাম যে অনেকটা দেখে বুঝে নিতে হয়, বলে বোঝানো যায় না। এখন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কেটে নিব। ও আমি কিন্তু এখানে 2 গজ লেজ নিয়েছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ড্রেস কাটিং অলমোস্ট কমপ্লিট। এখন আমি নেকের পোর্শনটা কেটে নেব এবং সেই সাথে এখানে ডিজাইনটাও করে নিব। আর এই জন্য এই এক কালারের কাপড়ের সাথে আমি বক্রম লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি কিছু কাপড় কেটে নেব, আর এই জন্য 2 ইঞ্চি পাশ এবং 2 ইঞ্চি লম্বা করে মার্জিন টেনে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি ট্রায়াঙ্গেলের ডিজাইন করে নেকের পোর্শনে লাগিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করে কাজটা করছি।
তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কি কতটুকু কাপড় নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি 2 ইঞ্চি পাশ এবং 2 ইঞ্চি লম্বা করে নিয়েছি এবং কিভাবে করে কাপড়টাকে ফোল্ড করে ডিজাইন করে নিচ্ছি, এটাকেই আমি নেকের পোর্শনে বসিয়ে দিব। তো আমি আবারও কাপড়টাকে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে ফোল্ড করে নিয়েছিলাম। তো এই তো দেখুন এভাবে করেই আমি কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি। এখন এটাকে আমি নেকের পোর্শনে লাগিয়ে দেব। তো আমার প্রতিটা কাপড়ই নেকের পোর্শনে লাগানো কমপ্লিট। তো দেখুন এভাবে করেই ডিজাইন করে নিয়েছিলাম। তো একবারে আমি অনেকগুলোই ট্রায়াঙ্গেল করে রেখেছিলাম, তো বাকিগুলো আমি স্লিপে লাগিয়ে নিচ্ছি। তো ট্রায়াঙ্গেলগুলো আমার স্লিপে লাগানো কমপ্লিট। এখন আমি এর মাঝে লুপস লাগিয়ে নিব। আর এগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম। তো দেখুন আমি কিভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো 2 ট্রায়াঙ্গেলের মাঝেই আমি এই লুপসগুলো লাগিয়ে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো এই দেখুন আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো 2 ট্রায়াঙ্গেলের মাঝেই আমি লুপসগুলো এভাবে করে লাগিয়ে নিব। তো আমার লুপসগুলো লাগানো কমপ্লিট। এই তো দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে লুপস করে ডিজাইন করে ড্রেস মেকিং করতে পারেন। এখন নেকের পোর্শনে আমি যেই ট্রায়াঙ্গেল ডিজাইন করেছিলাম সেখানে কিছু পাড় লাগিয়ে দিব, তাতে ড্রেসটা দেখতে আরও সুন্দর আর ইউনিক হবে। তো আমার ড্রেসে পাড় লাগানো কমপ্লিট। এখন দেখুন ড্রেসটা কত সুন্দর এবং ইউনিক হয়েছে। এভাবে করে ড্রেস বানালে না ড্রেসের 2 সাইডে কুচি হয়ে থাকে এবং কোমরের কাছে খুব সুন্দর ফিটিং হয় আর দেখতেও খুব ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে করে একবার ড্রেস বানিয়ে পরে দেখতে পারেন। আর আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।